আসসালামু আলাইকুম ভাই। আমি খাসা মাছ ছাড়া ভাত খাইতাম পারি না ভাই। ওই যে ভাই রোজা রমজানের দিন চাই ভালো হয়ে চলবা লেখে, কিন্তু কিছু কিছু জিনিস দেখার পর ভাই কোনোভাবে ভালো থাকতে পারে না। এদের এরকম অবস্থা দেখার পর ভাই আপনি কি সুস্থ আছেন? দোকা ভাই আমি খাসা মাছ ছাড়া ভাই ভাত খাইতাম পারি না। ওই দোকা এদের এরকম অবস্থা দেখার পরে কিন্তু ভাই আমরাও সুস্থ নই, কারণ তারা এরকম ধরনের কাজ করে কিভাবে জানি না। আমরা একটা জিনিস জানি, কোরআন হাদিসের মধ্যে একটা কথা বলা হয়েছে, জিন ফেরেত ভূত এগুলো কিন্তু দুনিয়াতে আছে, কিন্তু আমরা কখনো কোনো সময় দেখি নাই। খাসা মাছ কিন্তু এদেরকে দেখার পর আমরা একটা জিনিস বুঝতে পারি যে না, দুনিয়াতে জিন পেরেত ভূত এগুলো আছে। যদি এগুলো না থাকতো তাহলে একটা সুস্থ বিবেকবান মানুষ কি কখনো কোনো সময় এসব ধরনের কাজ করতে পারে? আমরা একটা জিনিস জানি, জিন ভূতে কাঁচা মাছ খেয়ে ফেলে, কিন্তু মানুষ যদি এরকম ভাবে কাঁচা মাছ খায় তাহলে তাকে কি আর আমরা মানুষ বলতে পারি? এই যে মাছের ভাতে মুখ হারাইলাম দেখুন যে আপনারা, তাকে কিন্তু ভাই আমরা কোনোভাবে মানুষ বলতে পারি না, তাকে আমরা একটা ভূত বলতে পারি। যদি সে ভূত না হতো তাহলে আর এরকম ভাবে সে কাঁচা মাছ খাইতেছে ভাই। সে যে শুধু কাঁচা মাছ খাইতেছে তা না, তার এরকম ধরনের অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো দেখার পর ভাই মাঝে মাঝে বমি আসে। সে ভাই এরকম ধরনের ভিডিও করে কিভাবে, না এগুলো খায় কিভাবে, সে কি সুস্থ আছে? আমার মনে হয় না যে ভাই সে সুস্থ। যদি সে সুস্থ থাকতো তাহলে কিন্তু কখনো কোনো সময় এরকম ধরনের ভিডিও পাবলিশ করলো না, আর এরকম ধরনের কাজও করলো না। ভাই আমার ভিডিও কি ভাইরাল হয় না ভাই? আমি যে অত কষ্ট করি ভাই। ইদানিং কয়েকদিন ধরে তার ভিডিওগুলো আমার সামনে আসতেছে, কিন্তু রমজান মাস দিকে কেউ কিছু বলি না, কিন্তু তার এরকম ধরনের ভিডিও দেখার পর ভাই কোন মানুষটা চুপ থাকবে? তাকে নিয়ে সেরা যদি কোনো কিছু না বলি তাহলে আপনারাও বলবেন যে ভাই তাকে নিয়ে সেরা কোনো কিছু বলবেন না। ভাই আমি একটা কথা বলি, তার এলাকার মধ্যে কি কোনো ধরনের কোনো মানুষ নেই? সে যেসব ধরনের কাজ করতেছে তাকে কি থামানোর মতন কোনো মানুষ নাই? আমার মনে হয় সম্ভবত সে যেগুলো কাজ করতেছে তাকে থামানোর মতন কোনো ধরনের কোনো মানুষ নাই। যদি তাকে থামানোর মতন কোনো ধরনের কোনো মানুষ থাকতো তাহলে তো অবশ্যই তাকে থামাতেন। আমার ভিডিও দেখে কি তোমার দরদ লাগে না ভাই? কিন্তু সে যেরকম ধরনের যে কাজগুলো করতেছে, তার এরকম ধরনের কাজগুলো দেখার পরে কমেন্ট বক্সের মধ্যে গিয়ে সেটা শুধু মানুষের গালাগালি করে। আপনারা যে আমার কমেন্টও কিছু মানুষে গালাগালি করেন। হ্যাঁ ভাই, তোমাকে তো গালাগালি করবে। তুমি যেসব ধরনের কাজ করতেছো তোমার 14 গোষ্ঠী তুলে সেটা গালাগালি করে, তারপরও তুমি আইসে এসব ধরনের কাজ করতে পারো। আমার ভিডিওটা আল্লাহর রাস্তায় ভাইরাল করে দাও ভাই। বাই বাই ভাই তাকে আসেন আমরা সবাই মিলেমিশে ঠেলে ঠেলে একটু ভাইরাল করে দিই, কারণ সে ভাইরালের দান্দা এগুলো করতেছে। সে ভাইরাল হওয়ার জন্য যে কত কিছু করতেছে, মানুষের ভাইরাল হওয়ার জন্য যে কত কিছু করে তাকে না দেখলে ভাই কোনোভাবে বোঝা যাচ্ছে না সে যে এরকম ধরনের এগুলো কাজ করতেছে একমাত্র শুধু ভাইরাল হওয়ার জন্য। ভাই তুই ভাইরাল হবে বেশ ভালো কথা, কিন্তু তুই এগুলো কাজ করতেছিস কিসের জন্য? একটা মানুষের ভালো কাজ করে ভাইরাল হয়, আবার কিছু কিছু মানুষ আছে এসব ধরনের কাজ করে ভাইরাল হয়। আমরা দেখেছিলাম সে শুধু কাঁচা মাছ খাইতেছে, আসলে কি সে শুধু কাঁচা মাছ খায় এরকম কিন্তু না, আরো সে যে বিভিন্ন ধরনের খাবার খায় আর এরকম ধরনের কাজ করে, যে কাজগুলো দেখার পরে ভাই বুঝতে পারে না সে কি সুস্থ না অসুস্থ। জানো ভাই রাত এখন কয়টা বাজে ভাই? ভাই তুই যদি পাগল হয়ে থাকিস তাহলে তুই পাবনা মেন্টাল হাসপাতালে যা, তাহলে তুই অবশ্যই সুস্থ হয়ে আসতে পারবি। কিন্তু তুই যেগুলো কাজ করতেছিস এগুলো কাজ দেখার পর ভাই আমরা মাঝে মাঝে মনে হচ্ছে যে আমরা পাবনা মেন্টাল হাসপাতালে চলে যাই। না তার দরকার কি? আরে ভাই আপনি বলতেছেন আমরা পাবনা মেন্টাল হাসপাতালে যাবো না, কিন্তু তার এরকম অবস্থা দেখার পর ভাই কোন মানুষটা সুস্থ থাকতে পারে? কোনো মানুষ সুস্থ থাকতে পারে না। সে যেগুলো কাজ করতেছে তার এলাকাবাসীকে আমি একটা কথা বলবো, ভাই আপনারা তাকে ধরে একটু থামিয়ে দেন। এখানে আছে অনেক টাকা, কারণ সে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে চাচ্ছে। যদি ভাই সে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করে তাহলে বলেন তো সে যেন ভালো কাজ করে টাকা ইনকাম করে, কিন্তু এরকম ধরনের পাগলামি করে কেন? ভাই আপনারা কি একটু দরদ লাগে না ভাই? সে যেসব ধরনের পাগলামি করতেছে এসব ধরনের পাগলামি পাগলও করে না, কিন্তু তার পাগলামি দেখার পর ভাই আমি একটা জিনিস মাঝে মাঝে চিন্তা করে দেখি সে কি কি আসলে মানুষটাকে পাগল। জিন পেরত ভূত ভূতনি যেগুলো আছে রমজান মাস হলে কিন্তু তাদেরকে বেঁধে রাখা হয়, কিন্তু তার যেরকম অবস্থা তাকে ভাই কোনোভাবে বেঁধে রাখার মতন সম্ভব না, কারণ সে হচ্ছে পুরো একটা মেন্টাল পাগল। আর তাকে যদি বেঁধে রাখা যায় তাহলে অবশ্যই রমজান মাসটা যদি আমরা একটু ভালো করে কাটাতে পারি। আমি আপনারা পাগল লিটন দেবা, কিন্তু তার এরকম ধরনের অবস্থা দেখার পর ভাই কোন মানুষটা ভালো থাকতে পারে? কোনো একটা মানুষ ভালো থাকবে না, কোনো একটা মানুষের সুস্থ থাকবে না। তো আমি তার এলাকার আশেপাশে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষকে একটা কথা বলবো, তাকে শিকল দিয়ে বেঁধে রাখেন, তাকে আর নাইলে তার মা বাবার কাছে দিয়ে দেন। এই ঠান্ডার মধ্যে আমার হাতে ভাই টাইয়া লাগিয়া হইতাছে ভাই। তার মা বাবা কিন্তু তাকে এরকম ভাবে দোয়া করে দেয় আর এরকম ভাবে আইসে মাঝে মাঝে কান্নাকাটি করে তার ভিডিও ভাইরাল করার জন্য। তাহলে ভাই কাকে বলবো কি কথা? তার ঘরের মানুষ মনে সম্ভবত জানে না সে যে এরকম ভাবে
পাগল হয়ে গেছে। আমার মনে হয় যদি তার ঘরের মানুষ জানতো তো সে পাগল হয়ে গেছে, আর আমি পাগল লিটনের ভিডিওটা ভাইরাল করলে তাহলে ভাই তাকে অবশ্যই শিকল দিয়ে বেঁধে রাখতো। কিন্তু মাঝে তার অবস্থা দিকে দেখার পরে ভাই কি করবো ভাই, আবার বোঝা আসে না। তো গাইস এই লিটনে যেরকম ভাবে যে পাগলামিগুলো করতেছে, এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কমেন্ট হচ্ছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।